কথা আমি আপনাদের কাছে বর্ণনা করি। হযরত গৌসুল আজম মাঝভান্ডারী উনি একদিন ওযু করার জন্য ওযুর একটা লোটা নিয়ে উনি শুধু বসছেন, যে দরবারের পুকুর আছে এই পুকুরের পাড়ে লোটা নিয়ে যখন বসছেন, উনি ওযু অর্ধেক শেষ করছেন, অর্ধেক ওযু শেষ করে উনি হঠাৎ করে উনি ওনার মুখ দ্বারা শব্দ ব্যবহার করলেন, হারামজাদা তুই এখন এখান থেকে গেলি না বইলা উনি ওনার হাতের লোটাটা এভাবে মেলায় মারছে। মারহাবা পড়বেন না? হযরত গৌসুল আজম মাঝভান্ডারী উনি এই শব্দটা ব্যবহার করে যখন উনি ওনার হাত থেকে লোটাটা এভাবে ফিকা মারলেন, মারার সাথে সাথে দরবারের খাদেমরা দৌড়ে আসলেন। হুজুর এমন সময় রাগান্বিত হইয়া কাকে এমন ভাবে ওনার হাতের লোটাটা ফিরে মারলেন। এবার আইসা লক্ষ্য করে দেখলেন হুজুর আর কোনো কথা না বলে অর্ধেক ওযু শেষ করে হুজুর দরবারের মধ্যে প্রবেশ করতেছেন। প্রবেশ করে হুজুর হুজুরের মতো কর্ম সম্পাদন করতেছেন। অন্য লোটা দ্বারা পানি নিয়ে হুজুর ওযু শেষ করছেন। কিন্তু দরবারের ভক্তবিন্দুরা চিন্তা করলেন হুজুর মনে হয় হুজুরের ওযুর যেই লোটা, হুজুর যেই পাত্রটা হুজুর মনে হয় দরবারের পুকুরের মধ্যে ফেলে দিয়েছেন। এবার ভক্তবিন্দুরা 2-3 জন খাদেম একসাথে ওই লোটাটা বের করার জন্য পুকুরের মধ্যে ঝাঁপায়া ঝাঁপায়া লোটাটা কত খুঁজলেন কিন্তু পাইলেন না। গৌসুল আজম মাঝভান্ডারী উনি সারা রাত্র পর্যন্ত ইবাদতের মধ্যে উনি ওনার ইবাদত খানার মধ্যে কাটাইলেন। কিন্তু গৌসুল আজম মাঝভান্ডারীর দরবারে ফজরের নামাজের পরবর্তী সময় যখন সকাল হয়ে গেছে, হুজুরের একজন ভক্ত এবং একজন মুরিদান উনি হাতের মধ্যে করে সকাল বেলার নাস্তা নিয়ে আমার গৌসুল আজম মাঝভান্ডারীর দরবারে আগমন করলেন। আর হাতে শুধু নাস্তা নিয়ে আগমন করেন নাই, হাতের মধ্যে রাত্রবেলা যে ওযুর লোটাটা মেলা মাইরা দিছিলেন, ফিকতে মারছিলেন, ওই লোটাটা আরেক হাতে কইরা গৌসুল আজমের দরবারে হাজির হয়ে গেছে। জোরে কোন মারহাবা। জিন্দাবাদ জিন্দাবাদ। হুজুর গৌসুল আজমের দরবারে প্রবেশ কইরা হুজুর গৌসুল আজমের দরবারে উনার হাতের নাস্তাগুলা দিয়া গৌসুল আজমের কাছে হুজুর যেই বদনা ছিল, লোটা ছিল, ওই লোটাটা হুজুরের কাছে দিয়ে যখন ভক্তটা বের হয়ে আসলেন, এবার দরবারের খাদেমরা হুজুরের সামনে ওই ভক্তের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলতেছে, এ বাবা আমরা রাত্রবেলা হুজুরের ওযুর এই লোটাটাকে এত তালাশ করলাম, আমরা খুঁজা পাইলাম না। আর আপনার বাড়ি তো মনে হয় এই এলাকার মধ্যে না। ওনার খোঁজ নিয়ে দেখা হইল ওনার বাড়ি হইল চট্টগ্রামে গৌসুল আজম মাঝভান্ডারের মাঝভান্ডার দরবার থেকে আর অনেক দূরে রাঙ্গুনিয়া নামক এলাকার মধ্যে। উনি সেখান থেকে গৌসুল আজম মাঝভান্ডারের দরবারে আগমন করেছেন। আপনার বাড়ি তো এইখানে না, আপনি কোথা থেকে আগমন করলেন আর এই লোটা আপনি কোথায় খুঁজে পাইলেন? ওই ভক্ত ডাক দিয়া কয়, বাবা এটা বড় মারাত্মক একটা ঘটনা, এটা বড় আজব একটা ঘটনা। বলে কেমন আজব ঘটনা? বলে আমি একজন গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো সম্পদ নাই। আমি চিন্তা করেছিলাম, মনে মনে একদিন নিয়ত করেছিলাম, আমি হুজুর গৌসুল আজমকে আমার হাতে আমার নিজের টাকা থেকে আমি অর্থ উপার্জন কইরা আমি আমার হুজুরকে আমি নাস্তা বানায়া খাওয়াইমো। কিন্তু আমার অর্থ না থাকার কারণে আমি হুজুরকে নাস্তা খাওয়াইতে পারি নাই। একদিন আমি চিন্তা করলাম, আমি জঙ্গলার মধ্যে যাইয়া লাকড়ি কাইটা কাইটা লাকড়ি বাজারে বিক্রি কইরা সেখান থেকে যেই টাকা উপার্জন হবে ওই টাকাগুলা দিয়ে আমি সামান্য নাস্তার সরঞ্জাম কিনা আমি নাস্তা বানায়া আমার গৌসুল আজমকে খাবারটা পরিবেশন করব। কিন্তু আমি যখন জঙ্গলার মধ্যে গেলাম, জঙ্গলার মধ্যে যে লাকড়িগুলা টোকায়া আমি লাকড়িগুলা যখন একসাথে করে রাখলাম, রাখার সাথে 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 হঠাৎ করে লাকড়িগুলা বাঁধার সময় আমি দেখলাম
আমার পাশে একটা ভাগ এমন ভাবে হা করে রাখছে, এমন ক্ষুধার্ত ভাগ। আমি লাকড়ি ঢুকানো বন্ধ কইরা লাকড়িগুলা ছেড়ে দিয়ে আমি ইয়া গৌসুল আজম বলে একবার ডাক দিলাম। আমাকে কে রক্ষা করবে, কে বাঁচাবে, আমি মনে মনে চিন্তা করতে লাগলাম। আপনারা বলেন বাঁচাইতে পারে একজন, তিনি কে? কিন্তু আমার আল্লাহ তাআলা বাঁচায় কথা সত্য, কিন্তু বাঁচানোর জন্য দুনিয়ার জমিনের ভিতরে বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন কুতুব, বিভিন্ন গৌসদেরকে নির্ধারণ করে রাখছে। আমার আল্লাহ তাআলার ওই বন্ধুরা বিভিন্নভাবে ওই গাউস কুতুবগুলা আমাদেরকে রক্ষা করেন, কিন্তু সকল ক্ষমতার মালিক একজন, তিনি হলো আল্লাহ। ওই আল্লাহ ওই গাউস কুতুবদের মাধ্যমে বান্দাদেরকে রক্ষা করে। কথা কন্যা ঠিক কিনা? উনি বলে আমি লাকড়ির পূজাটা ছেড়ে দিলাম। আমার পাশে যখন দেখলাম ওই ভাগটা হা করে আছে, আমাকে খেয়ে ফেলবে, আমি ইয়া গৌসুল আজম বলে যখন শব্দ উচ্চারণ করলাম, আমার শরীরটা কাঁপতেছিল। এমন টাইমে দেখলাম হঠাৎ করে বাতাসের মাধ্যমে ওই একটা লোটা, যেই লোটাটা আমার হাতের মধ্যে দেখলাম, ওই লোটাটা আইসা ভাগের মাথার মধ্যে পড়ছে, আর ভাগটা সেখান থেকে পলায়ন করে চলে গিয়েছে। আমি বুঝতে পারলাম না এই লোটা কোথা থেকে জানি আগমন করলো। তখন ভাগটা যাওয়ার পর ওই লাকড়িগুলো আমি হাতের মধ্যে নিয়ে, আমি আবার ওই লোটাটাও আমার এক হাতের মধ্যে নিয়ে আমি আমার বাড়িতে আইসা লাকড়িগুলা বিক্রি কইরা গরম নাস্তা বানায়া আমি আমার গৌসুল আজমের দরবারে চলে আসছি। কিন্তু জগতের মানুষ, আমি পরে ওই ওজুর লোটার দিকে তাকায়া তাকায়া দেখলাম এটা তো সেই লোটা, সেই লোটার মধ্যে পানি পুরে আমার গৌসুল আজম ওযু করত। হাই রে, এবার খাদেমরা বলে আমরা মনে করেছিলাম হুজুর মনে হয় হাতের লোটাটা পানির মধ্যেই মনে হয় মেলায় মারছিল, কিন্তু না না না, আমরা বুঝতে পারলাম গৌসুল আজমের কোন মুরিদ যদি পৃথিবীর কোন জায়গার মধ্যে বিপদে পড়ে যায়, আমার আল্লাহ তাআলার রুহানি এলাসের মাধ্যমে আমার গৌসুল আজম ওনার মুরিদদেরকে বাঁচায়া দেয়। জোরে জোরে কোন মারহাবা। আমার পানে খুঁজে মাঝি ভান্ডার, মনে খুঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার, দিলে খুঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আইরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার। অনেকে সেতায় না, আরে ভান্ডারি জায়গা ভান্ডারি, আরে বাবা ভান্ডারির টুপি লাগে যদি নামাজ না পড়ে, এটা কি ভান্ডারির দোষ নাকি? কথা না কয় না, ভান্ডারির টুপি লাগে যদি নামাজ না পড়ে, এটা ভান্ডারির দোষ না। গৌসুল আজম মাঝভান্ডারির দরবারের প্রথম তরিকার সবক নিবেন 7-6 সবক। কয় সবক? 1 নাম্বার সবক গৌসুল আজম মাঝভান্ডারি আদব কি, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার নামাজ। তাহলে আপনার প্রথম 3 শিক্ষাই তো আপনার কি? আদব, ঈমান, নামাজ। ভান্ডারিরা নামাজ পড়ে না কে কইছে? যে নামাজ পড়ে না হ্যাঁ বন্ড, এর লাগে সব ভান্ডারিরা হাফটা বন্ড কইব, কাম হবে। এজন্য আসে কয় ওরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার মনে খুঁজে মাঝি ভান্ডার, পানে খুঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। শোনো যত বন্ধুগণ, নিন্দুকের তোমরা কবু ভেব না দুশমন। ভান্ডারিরা কেউ বন্ধ করলে এরা কিন্তু এর লগে ঝগড়া করে না, করে না আপনারা? আসে আমি দেখছি বহুতরে। আমার আব্বা মুজিবুল বসের মাঝ ভান্ডারির ভাইয়া, মারহাবা কন্যা। আমার দাদু আবার আসছিল মঈন বাবার ভাইয়া। আমি আমার দাদুর কাছে গেলাম, আপনি মঈন বাবার মুরিদ সাইফুদ্দিন বাবার কাছে মুরিদ করাইলেন না কা? মুজিব বাবার কাছে আমার বাপেরে করাইলেন। তো বেটা তুই বুঝতি না, এক ফুলের এক গ্রান। আমি তো মঈন বাবার আমাদের কাছে দইরা মঈন বাবার হয়ে লাইছি, এখন আমি আমার ফুতেরে মুজিব বাবার কাছে করাই দিছি যেন সব ফুলের গ্রান লইতে পারে। মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। শোনো যত বন্ধুগণ,
নিন্দুকের তোমরা কব বেব না দুশ্মন শোনো যত বন্ধুগণ নিন্দুকের তোমরা কব বেব না দুশ্মন হাইরে তরিকতের ধোপার মতো তরিকতের ধোপার মতো দুয়ে করুক পরিষ্কার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাঝি ভান্ডার দিলে খোঁজে মাঝি ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার হাইরে নিন্দুকেরা ওরে নিন্দুকেরা নিন্দা করুক নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে কি ক্ষতি আমার খাদেম রমেশের বাণী বলে গিয়েছেন তিনি পান দিয়েছি পীর কদমে যা করেন তিনি খাদেম রমেশের বাণী দলিল লিখেছেন তিনি প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি হাইরে এসবে নিয়ে টানা টানি এসবে নিয়ে টানা টানি সেই সব আবার কি দরকার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার পানে খোঁজে মাঝি ভান্ডার দিলে খোঁজে মাঝি ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার হাইরে নিন্দুকেরা নিন্দা করে নিন্দুকেরা নিন্দা করে নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে কি ক্ষতি আমার তাহলে গৌসুল আজম মাঝি ভান্ডারীর আলাদা পাওয়ার ওনারা চক্ষু বন্ধ করলে মুরিদ কোন জায়গায় বিপদে পড়লে সেই খবরও জানে ঠিক কিনা এখন আপনি ঠিক কইয়া চুপ করে রইলেন কিন্তু আপনার এই বিশ্বাসটা অন্তরের ভিতরে ঠিক মতো রাখলেন যে না এটা কি এটা আল্লাহ তাআলার ক্ষমতা ছাড়া আর কারোর ক্ষমতা না আর এই ক্ষমতা তাদেরকে দেয় আল্লাহ কথা কয় এই ক্ষমতা আউলিয়া কেরামরা দেয় কে আল্লাহ তাআলা যদি কোনো ক্ষমতা দেয় আমরা কিছু করার আছে আল্লাহ তাআলা যদি ক্ষমতা দেয় আমরা কিছু করার আছে আল্লাহ তাআলা তো স্বয়ং নিজে ঘোষণা করতেছেন রাসূলের মাধ্যমে আল্লাহ কি ঘোষণা করতেছেন আল্লাহ তাআলা নিজে বলতেছেন জগতের মানুষ শুইনালো তোমরা যে বলে কি যে তোমরা যদি দুনিয়াতে জান্নাতি ব্যক্তি চিনতে চাও নবী গো জান্নাতি ব্যক্তি কারা আপনি বলেন তো আমার নবী কইতেছে ইজা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা নবী গো কারা এরা কারা পরিচয় নবী কয় কলা রাজুলুন এমন ব্যক্তি দাইফুন দুর্বল মুস্তাদাফুন যু তিমরাইনি যারা দেখলে তোমার ভালো লাগতো না পছন্দ হইতো না লা ইউবাহু লাহু এরা দেখলে তুমি অবহেলা করবা বা তোমার অপছন্দ মনে হবে লাউ আকসামা আলাল্লাহি লা বাররা কিন্তু এই ব্যক্তি যদি কোনো দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে এটা ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতের বাদশা হবে ওই ব্যক্তিগুলা নবী গো তারা কারা বলতেছে ওই ব্যক্তি যার চুলগুলো এলোমেলো শরীর দেখতে দুর্বল মাঝ ভান্ডার যায় দেখবেন এমন অনেক পাগল নবীরা বেরা কথা কোন না কা ঠিক কি না তাই আমি আজকের এই জান্নাতের বাগানে যে বসছি আমি এখানে বেশি কোনো কথা বললাম না আমি এই জয় ঘটনাটা বলছি ঘটনার মাধ্যমে আপনাদেরকে এটা জানিয়ে দিতে চাচ্ছি যে গৌসুল আজম মাঝি ভান্ডারী ওনারা কোনো অবহেলিত ওলি না ওনারা আওলাদে রাসূল পানের মোমো মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মাশাআল্লাহ আল্লাহ 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 আম পাতায় জাম পাতায় কত পানি জরে শাসবিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আম পাতায় জাম পাতায় কত পানি জরে শাসবিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ হাইরে আতর গোলাপ সুরমা চন্দন সিটাইব রে আতর গোলাপ সুরমা চন্দন সিটাইব রে পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি সারি জনার দেখি আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবর নূরের নবী আগাইব রে ওই কবর নূরের নবী আগাইব রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে সাগা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ কেন চিনলে না রে মন কেন চিনলে না রে মন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি মাওলানা কে মন মারহাবা আল্লাহ আল্লাহ কোরআনে কই চিনিলে তারে না চিনিলে এই সংসারে কোরআনে কই চিনিলে তারে না চিনিলে এই সংসারে না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনিলে না রে মোহন আমার গোলামুর রহমান মাঝি ভান্ডারি মাওলানা কে মন আমার শফিউল বশর মাঝি ভান্ডারি মাওলানা কে মন আমার মুজিবুল বশর মাঝি ভান্ডারি মাওলানা কে মন আমার নুরুল বশর মাঝি ভান্ডারি মাওলানা কে মন মারহাবা আল্লাহ আল্লাহ মাঝি ভান্ডারির আজব খেলা বুঝতে পারে কোন পাগলা মাঝি ভান্ডারির আজব খেলা বুঝতে পারে কোন পাগলা সে বুঝে সে পাইয়া গেল কবর হাসর কেন চিনলি না রে মোহন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে মন মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে
আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন জয়পুর ব্যাপারী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মাঝবান্ডারি যুব কাফেলার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা গুনাহ মাফ পাওয়ার আশায় আজকে মুনাজাতের মধ্যে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ। দয়াল রে, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এগো আমার এই জয়পুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। আল্লাহ, আমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না, একদিন অন্ধকার কবরে চইলা যাব সাদা মার্কিন কাপনের কাপড় পইরা। আল্লাহ, আমরার মতো কত মানুষ অন্ধকার কবরে শুইয়া রইছে। আজকে জয়পুরের সুন্নি মুখা সম্মেলনে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও বাবুদো। কে জানি গাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব কইরা দাও, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। বিশেষ করে আজকে জয়পুরের জমিনে এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার পুরুষ ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশেষ করে আয়োজনে অনেকের নাম এখানে উল্লেখ আছে, আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করো। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল মঞ্জুর কইরা নাও। প্রবাসীদের কামাই রুজি হায়াতে মানে সম্মান ইজ্জতে বরকত দান করো। আল্লাহ, মাঝবান্ডারি যুব কাফেলার ত্রিবার্ষিক সম্মেলনে যার উপর যেই যেই দায়িত্বগুলা পড়বে তরিকতের খাদেম হিসেবে ওই দায়িত্বগুলা পালন করার তৌফিক দান কইরো। এই জয়পুরের মধ্যে তোমার খাস রহমত বরকত দান কইরো। বিশেষ করে আল্লাহ, যত উলামায়ে কেরাম শেষ পর্যন্ত কথা বলবে প্রত্যেকের জানে মানে ইজ্জতে সম্মানে পরিপূর্ণ শক্তি দান কইরো। আল্লাহ, আমার জাহিদ হাসান কলই ভাই উনি বিদেশ থেকে দোয়া চাইছে, ওনার সহপাঠী সহ অনেকে জয়পুর এলাকার মধ্যে অবস্থান করতেছে, তাদের প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করো। অনেক ভাইরা কষ্ট করে বাতাকান্দি থেকে আগে আনছেন, আল্লাহ তাদেরকেও তুমি কবুল মঞ্জুর করো। গৌসুল আজম মাঝবান্ডারি নুরানি নেক নজর সোহবত তাদের সিনার মধ্যে দান করো। আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত কইরা আমাদেরকে মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি